ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে সে ম্যাচে লুইস এনরিক অথবা রায়ানের একজনকে বেছে নেবেন কার্লো আনচেলত্তি। এদিকে নেইমার ফিরলে জায়গা হারাতে পারেন ম্যাথিউস কুনিয়া। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে আছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে জয় পেলেও এখনও নিশ্চিত হয়নি তাদের নকআউট পর্বের টিকিট। তাই স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচটি ব্রাজিলের জন্য রীতিমতো ফাইনালে পরিণত হয়েছে। এই ম্যাচে নির্ধারিত হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পরবর্তী ভাগ্য। 2 ম্যাচ শেষে ব্রাজিলের সংগ্রহ 4 পয়েন্ট। একই সময়ে মরক্কো 4 পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে। স্কটল্যান্ডের ঝুলিতেও রয়েছে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট। ফলে গ্রুপের শেষ রাউন্ডে 4 দলের মধ্যেই তৈরি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ব্রাজিল যদি স্কটল্যান্ডকে হারাতে পারে তাহলে নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাবে। তবে ড্র কিংবা পরাজয়ের ক্ষেত্রে তাকিয়ে থাকতে হতে পারে অন্য ম্যাচের ফলাফলের দিকে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় সুখবরের নাম নেইমার জুনিয়র। দীর্ঘদিনের চোট কাটিয়ে অবশেষে পুরোপুরি ফিট হয়েছেন দলের এই তারকা ফুটবলার। গত কয়েকদিন ধরে তিনি দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করেছেন এবং নিজের পুরনো ছন্দেও ফিরতে শুরু করেছেন। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের দাবি, স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে নেইমারকে। নেইমারের প্রত্যাবর্তন শুধু একজন খেলোয়াড়ের ফেরা নয়, বরং পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। মাঠে তার উপস্থিতি প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য সবসময় বাড়তি চাপের কারণ। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো ও রাফিনিয়াদের সঙ্গে নেইমার থাকলে ব্রাজিলের আক্রমণভাগ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। কোচ কার্লো আনচেলত্তিও ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি জানেন স্কটল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। টুর্নামেন্টে ইতিমধ্যেই তারা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে দ্রুত পাল্টা আক্রমণ এবং সংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই ম্যাচের জন্য নতুন কৌশল সাজাচ্ছেন আনচেলত্তি। মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আক্রমণে গতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। নেইমার মাঠে নামলে সৃজনশীলতার দায়িত্ব অনেকটাই তার কাঁধে থাকবে। একই সঙ্গে ফ্রি কিক ও সেট পিসও থেকেও গোলের সুযোগ তৈরি করতে পারবেন তিনি। ব্রাজিল সমর্থকদের প্রত্যাশাও এখন আকাশ ছোঁয়া। তারা বিশ্বাস করেন বড় ম্যাচে নেইমারই হতে পারেন পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়। অতীতেও বহুবার কঠিন পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করেছেন তিনি। এবারও সেই একই দৃশ্য দেখার অপেক্ষায় রয়েছে কোটি কোটি ব্রাজিলিয়ান ভক্ত। সব মিলিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটি। জয় পেলেই নকআউটের দরজা খুলে যাবে। আর সেই মিশনে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে ফিরছেন নেইমার। এখন দেখার বিষয়, তার প্রত্যাবর্তনের রাতে ব্রাজিল কি কাঙ্ক্ষিত জয় তুলে নিয়ে বিশ্বকাপ স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে কিনা।